হচ্ছে উদয়পুরের দেখো পুরো অবস্থাটা কিভাবে জোয়ার এসছে আর কিরকম দেখতে পাচ্ছ চারিদিকে। এখান থেকে জলের শুধু ভিউটা দেখো, দেখতে পাচ্ছ কতটা অব্দি জল চলে আসছে, পুরোপুরি সামনাসামনি আমরা চলে এসছি। এই ছোট ক্যাংড়া কত করে নিচ্ছ? বড় ক্যাংড়া চিংড়ি বড় এখানে প্রচন্ড পরিমাণে কিন্তু হাওয়া চলছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কিরকম ধরনের এখানে হাওয়া চলছে। এটা পুরো উপরের দিকটায় পুরো আসি, মানে এখনো পর্যন্ত ঠিক মতো নিচে যেতে পারিনি, তার কারণ জলের অবস্থা খুবই খারাপ। চাহিদার বেশি মানুষ চলে আসলে তার ভ্যালু বেড়ে যায়। সব জায়গায় যেরকমই চলছে নোংরামি, সেটা এখানেও হচ্ছে। হে গাইস, দেখতে দেখতে চলে এলাম ফাইনালি উদয়পুরে। উদয়পুরের এখানের অবস্থা তোমাদেরকে দেখাই, কিভাবে মা গঙ্গা রেগে গেছে সেই জিনিসটা তোমাদেরকে দেখাই। অবস্থাটা কিভাবে জোয়ার এসছে আর কিরকম দেখতে পাচ্ছ চারিদিকে অবস্থাটা কিরকম হয়েছে। হবেও বা না কেন, তার কারণ হচ্ছে এখানে যা হোটেলের যা নোংরামি চালু করে দিয়েছে, তাই জন্য হতে পারে মা গঙ্গা রেগে গেছে। এটা পুরো উপরের দিকটায় পুরো আসি, মানে এখনো পর্যন্ত ঠিক মতো নিচে যেতে পারিনি, তার কারণ জলের অবস্থা খুবই খারাপ। অ্যাকচুয়ালি ওই জায়গা অবধি বসা থাকে, জলের অবস্থাটা এতটাই খারাপ আছে, তার জন্য দেখতে পাচ্ছ এই অবধি জল চলে আসছে। অ্যাকচুয়ালি এই অবধি বসে না, এটা পুরো একদম উপরের দিকে, এই অবধি একদম থাকে না। তো জানি না কখন ঠিক হবে। এখানে লোকের সাথে কথা বললাম, বললে 1 ঘন্টা সময় লাগবে। এখানে প্রচন্ড পরিমাণে কিন্তু হাওয়া চলছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কিরকম ধরনের এখানে হাওয়া চলছে। তোমাদেরকে দেখালাম সামনে থেকে যে জলের অবস্থাটা প্রচন্ড খারাপ। আমরা ঠিক সামনের দিকে বসছি, তার কারণ হচ্ছে ওখানে জলের অবস্থা এতটাই খারাপ, যখন তখন কিছু বিপদ যদি না হয়, তার জন্য সামনের দিকে বসছি। তোমাদেরকে দেখাবো যে কিরকম এখানে মাছের বা মাছ ক্যাকড়া যেরকম বিভিন্ন জিনিস পাওয়া যায়, ওই জিনিসের কিরকম দাম আর কিরকম ভাবে করছে সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে। এখানে দেখতে পাচ্ছি কত রকমের মাছ, সাথে ক্যাকড়া, এখানে দেখতে পাচ্ছি চিংড়ি মাছ, সব রকমের জিনিস দেখতে পাচ্ছি। দিদি মাছের আঁশ ছাড়াচ্ছে, এটাকে কেটে এখন রান্না করা হবে। আমরা ঠিক পুরো জলের সামনাসামনি বসে পড়েছি। তো এবার এখান থেকে ভিউটা তোমাদেরকে দেখাই কেমন লাগছে। তো একবার দেখো, এখান থেকে জলের শুধু ভিউটা দেখো, দেখতে পাচ্ছ কতটা অব্দি জল চলে আসছে, পুরোপুরি সামনাসামনি আমরা চলে এসেছি। এই দেখো তার কাজে হেভি লাগছে, কিন্তু মানে জল পুরোটা আসছে না, যতটা আসছে গায়ের মধ্যে তাও ভেজার মতন, কিন্তু ভাল লাগছে একদিকে। ওরে বাপরে বাপ, সেই জলের এখানে এরকম ঢিপিতে আমরা বসে আছি সামনে। আর এখন দেখতে পাচ্ছ ওই দেখো বাইরেটা, মানে ওখান থেকে এতটা মানে জলের স্রোতটা কমেছে, যেটা ভালো একদিকে। কেন আগের দিকে আমরা যেতে পারছি, আর মানে জলের যে মজাটা আছে, যেটা ঢেউটা আসছে আমাদের কাছে, সেই জিনিসটা ভালো মতন দেখতে পাচ্ছি। হ্যাঁ, ছোটো ক্যাংড়া কত করে নিচ্ছ? 3 পিস 200। আর বড় ক্যাংড়া 2 পিস 200। কমপ্লিট মাছ 150 টাকা পিস। 150 টাকা পিস? একটা পিস 150 টাকা দেবে? আচ্ছা। চিংড়ি বড় 9 পিস কি 200 টাকা? 9 পিস 200 টাকা। আর এই ছোটটা 12 পিস কি 200। আচ্ছা, এটা কি মাছ আছে? রুই মাছ। এটা ক পিস থাকবে? কত টাকা? 3 পিস 200 টাকা। 30 পিস 200 টাকা। আচ্ছা, এইটা আর এই বড়টা, এটা কি মাছ আছে? এটা কত? ক পিস থাকে? 1 পিস। আর এইটা 4 পিস 200। আর এইটা কি আছে? ক পিস থাকে? আচ্ছা। আর এইটা কি মাছ আছে? কত টাকা? বেশি এখানের মধ্যে চলে কোনটা তোমাদের সব থেকে বেশি? আচ্ছা, ইলিশ আছে নাকি? ও আচ্ছা। কত ইলিশ কত নিচ্ছ? আচ্ছা, 300 টাকা। 1 পিস 300। আচ্ছা, এই কি এখানকার নাকি না বাইরে থেকে? এখানকার চাষ নাকি? উদয়পুরের এখানে মাছের দাম তোমরা দেখতেই পারলে কত করে নিচ্ছে। আগের তুলনায় এখন প্রচণ্ড দাম বেশি। হোটেলের দিক দিয়ে হোক বা উদয়পুরে আসো বা অটো টোটো ধরেও তুমি যাতায়াত করো, সব দিক দিয়ে কিন্তু ভাড়া বেশি হয়ে গেছে। কেন যত
চাহিদার বেশি মানুষ চলে আসলে তার ভ্যালু বেড়ে যায়। তো আমরা উদয়পুর থেকে রুমে চলে আসলাম, আর উদয়পুরে দেখাবার মতন কিছু ছিল না আশা করি। তার কারণ হচ্ছে দেখতেই পারছিলে উদয়পুরে কিরকম জিনিসের দাম অতিরিক্ত বাড়ি দিয়েছে, আর তার সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে আগের থেকে। উদয়পুরে যদি তোমরা নেশাভাঙের দিক দিয়ে যদি দেখতে চাও তাহলে আমি বলবো খুব সুন্দর দারুণ জায়গা, আর যদি ভালোর দিক দিয়ে দেখতে চাও উদয়পুরে একদমই ফালতু হয়ে গেছে এখন। অনেকজন ভাবছে যে আগেও নেশাভাঙ হতো ওখানে, তো এটা না যে আগে নেশাভাঙ হতো এখনও হচ্ছে, ওইটার জন্য না। ব্যাপারটা হচ্ছে আগে একটা লিমিট হতো, ওটা দেখে বোঝাই যেত যে একটা মজারও জায়গা আর নেশাভাঙের জায়গা, আর এখন পুরো অ্যাকচুয়ালি পুরো নেশাভাঙের জায়গা হয়ে গেছে। এই বছর যে অনুযায়ী দীঘাতে মানুষরা এসছে, এই কোনো বছর লাইফে এতটা লোক আসে না। দীঘা সব হোটেলের ওরা বলছে যে 2 মাস ধরে আমাদের খুবই চাপে আছে, এরকম তো কোনো বছর হয়নি। 3-4টে হোটেলের সাথে যখন কথা বলেছিলাম ওদেরকে বললাম যে এই জিনিসের দাম এত অতিরিক্ত কেন বাড়ানো হয়েছে, কারণটা কি। ওরা বললো, প্রথম কথা বললো যে এখানে মন্দিরটা হয়েছে, মন্দিরটার জন্য এত অতিরিক্ত দর্শনার্থীরা আসছে আমাদের হোটেলে থাকার জন্য, রুম দিয়ে পাচ্ছে না, তাই জন্য হিসাবে রুম মানে যে যেরকম দাম বলছে সেরকম রাজি হয়ে যাচ্ছিলো। বললাম 500 টাকার রুম, কেউ যদি 1000 টাকা বলছে তাতে রাজি হয়ে যাচ্ছে, কেউ যদি 2000 টাকা বলছে তাতে রাজি হচ্ছে। তাই জন্য সবাই 3-4 হাজার টাকা যেরকম পাচ্ছে সেরকম রুমের দাম বলছে, জানে তো রাজি তো হতেই হবে, তাই জন্য এরকম জিনিস হচ্ছে নোংরামি। আমরা যে হোটেলটা নিয়েছি, এইটার হোটেলটার নাম হচ্ছে দেখো হোটেল গঙ্গা আরতি, নিচে আমাদেরকে দেখাই হোটেল গঙ্গা আরতি। এই হোটেলটা আমাদেরকে আমরা নিয়েছি 2 দিনের জন্য, 3টে রুম নিয়েছি জন্য শনিবার রোববার, আমাদের নিচ্ছে 20,000 টাকা। মানে বুঝতে পারছো, 2 দিনে 20,000 টাকা 3টে রুম। মানে একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের যে মানুষ যদি এখানে এসে ভাববে যে দীঘাতে একটু ফ্যামিলি নিয়ে এসে একটু গরমের ছুটি কাটাবো বা একটু মজা আনন্দ করতে আসবো, যে এত যে রুমের ভাড়া, এর কারণে মনে হয় যে দীঘাতে আসবে মনে হয় খুবই তাড়াতাড়ি এইসব জিনিস বন্ধ হয়ে যাওয়া উচিত। তার কারণ হচ্ছে দেখো, আজ ঠকবে মানুষ, কাল ঠকবে, এই করতে করতে যখন মানুষ যখন বুঝে যাবে যে এই জায়গাটা পুরো ঠকবাজের জায়গা, এটা আর দীঘা নয়, তখন লোক নিজের থেকেই দীঘা আসা বন্ধ করে দেবে। তখনই এরা বুঝতে পারবে যে না আমরা অনেক ভুল করেছি, বুঝতে পারলে তো। তো আমি এটাই বলবো যে দীঘাতে যত পারো কম আসো, যে অনেক রকমের বাজেট হচ্ছে এখানে, তোমরা যা ভালো বুঝবে সেরকম বুঝে তোমরা আসতে পারো। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আমার নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি তোমার সাথে দেখা হবে। ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে। চলো আজকের জন্য টাটা, খুবই শিগগিরই আমার ভিডিও আসছে আরেকটা। চলো টাটা, বাই বাই। নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমার সাথে। তখন সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ব্লগ দেখতে থেকো। চলো টাটা, বাই বাই।